আসলেই আমরা মেয়েরা আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মেনে চলতে চলতে আমাদের জীবনটা প্রায় শেষ। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। আসলে কি মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয়? মেয়েদের জীবনটা আসলে অনেক বেশি কষ্টের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের এই ভিডিওটা ছিল গতকালকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার দিন তো একটু মাংস রান্নাই করতে হয়। আর কালকে তো 18ই জুলাই, তো কালকে আমার বিবাহবার্ষিকীও ছিল। তো বিবাহবার্ষিকী উপলক্ষে তেমন কিছুই করিনি, কারণ আমার শরীরটাও অনেক খারাপ ছিল, প্রচণ্ড মাথায় ব্যথা, তারপরে প্রেশার একদমই লো, যার কারণে আমি তেমন কিছুই করব না, কারণ রান্নাটা করতে আসছি সেটাই অনেক। তো যাই হোক, ছেলে মেয়ে থাকলে তাদের জন্য তো রান্না করতে হয়, আমি না হয় একবেলা না খেয়েও থাকতে পারি, তবে ওদের জন্য কিন্তু ভালো মন্দ একটু শুক্রবারের দিনে রান্না করতেই হয়। আর এই তো এখানে সোনালী পাকিস্তানি মুরগি নিয়ে আসছিল 2টা। তো আমি 2টা মুরগি থেকে কিছুটা মাংস রেখে দিয়েছি আর কিছুটা রান্না করছি। আর আজকে শরীর যেহেতু খারাপ, তার জন্য রান্নার কোনো রকমের নিয়ম নীতি নেই, যেমন করে পারছি আসলে তেমন করেই রান্না করছি। তবে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আমি প্রথমেই একটু তেলে মাংসটা ভেজে নিয়েছি, আর তারপরে এক এক করে সব রকমের মশলা দিয়ে এভাবে কষিয়ে নিব। আজকে খুব বেশি কিছু রান্না করব না, এই মাংস রান্না করব আর ডাল রান্না করব। আর প্রথমেই যে কথাটা বলেছিলাম, আসলে আমরা মেয়েরা আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। আমাদের যে বাড়িতে জন্ম হওয়া, সেই বাড়িতেই কিন্তু একটা সময় আর জায়গা হয় না, সেখানে শুধুমাত্র বেড়াতে যাই, এতটুকুই। মেয়েদের আসলে বাবার বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, কিন্তু কখনোই নিজের বাড়ি হয় না। শেষ পর্যায়ে গিয়ে হয় সন্তানের বাড়ি। মেয়েদের জীবনটা আসলে সত্যি অনেক বেশি কঠিন। আর এত কিছুর পরেও কিন্তু আমরা মেয়েরা অনেক ভালোবাসতে পারি, আর তার প্রমাণ হলো আমরা মা। এই জায়গাটা থেকেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে আমরা মানুষকে কতটা ভালোবাসতে পারি। তো রান্না করতে করতে অনেক কথাই বলে ফেললাম। আর আজকে যে আমার শরীরটা অনেক খারাপ, সেটা কিন্তু আমার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর এত খারাপ কিছুর ভিতরেও আমার একটা ভালো সংবাদ হচ্ছে, আমি এতদিন পরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তবে আমি এতটাও খুশি নই, কারণ আমার পেজের তো কোনো এঙ্গেজমেন্ট ভালো নেই, রিচ ভালো নেই, তারপরে আমার পেজে তো কোনো ভিউজও নেই, ফলোয়ারও নেই। তো যাই হোক, সব কিছুর পরেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। সেটআপ দিব কি দিব না এটাই ভাবছি। অভিজ্ঞ আপুরা কিন্তু আমাকে একটু বলবেন যে এখনই কি সেটআপটা দিব না একটু অপেক্ষা করব। আর